সেদিন আপনাদেরকে আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কারণটা হচ্ছে সেদিন অনেক বড় একটা ভিডিও হয়ে যেত। সেই ভিডিওটাতে আমি সবকিছু শেয়ার করতে পারিনি। কারণ ভিডিও সবসময় বড় পছন্দ করে না সবাই। দেন আজকে আমি ভাবলাম আপনাদের সাথে সেদিন সকাল থেকে কি করেছি সবকিছুই শেয়ার করব। আমার সাথেই থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তারপরে এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে ফার্স্ট কাজই হচ্ছে আমার বারান্দায় কিছু গাছ রয়েছে সেগুলোতে আমার একটু পানি দেয়া। আর সেগুলো কিন্তু আমার শখের বশে লাগানো কিছু গাছ। আর গাছ লাগানো তো এভাবেও খুব ভালো একটা কাজ, তাই না? গাছ লাগান, জীবন বাঁচান। আর গাছ থেকে আমরা অনেক অক্সিজেন পেয়ে থাকি। যেহেতু ফ্ল্যাটে একা থাকি, গাছ লাগানোটা একটা শখ বলা যায় এবং ভালোও লাগে সবুজ গাছপালা মানে আশেপাশে থাকলে। অবশেষে গাছে পানি দেওয়া শেষ হলে আমার সেকেন্ড কাজ হচ্ছে ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিজেকে সময় দেওয়া। 2টা মিনিট সময় দিয়ে নিজেকে দেন আমি কিচেনে চলে আসি। কিচেনে এসে একটু গরম পানি বসিয়ে দিই। ততক্ষণে কিছুটা আটা বের করে একটা বোলে নেই। দেন ওই বোলে আটাগুলো গুলিয়ে এই তো দেখুন, দেন আমি রুটি বানানো স্টার্ট করেছি। আর রুটিটা কিন্তু আমার 4টা থেকে 5টা বানালেও হয়ে যায়। আগে আমি একটা ফ্রোজেন পদ্ধতিতে রুটিগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতাম। কিন্তু এখন যেহেতু ঘুম থেকে সকাল সকাল ওঠা পড়ে, সো দেখা যায় প্রতিদিনের রুটি প্রতিদিনই বানানো হয়। মাঝে মধ্যে পরোটা খাই, মাঝে মধ্যে রুটি। আর প্রতি ফ্রাইডে আমরা বাইরে থেকে নাস্তা এনে খাই। ধরেন বাবুর জন্য একটা রুটি আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের জন্য 2টা করে 4টা রুটি হলে 5টা রুটি হলে এনাফ হয়ে যায়। কিন্তু আমি দেখা যায় ভুলবশত বা যে কোনো কারণে হোক 6টা থেকে 8টা রুটি বানিয়ে ফেলি। কি করার, আর একেবারে অ্যাকুরেট তো সবসময় হয়ে থাকে না। তারপরে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, এই রুটিগুলো ভেজে কিন্তু আমি খুব দ্রুত কাজ করার চেষ্টা করছি। রুটিগুলো ভাজার পরে আমার ঘরটাও পরিষ্কার করতে হবে। বাবুকে ঘুম থেকে উঠিয়ে নাস্তা খাইয়ে ওকে ফ্রেশ করে দেন গোসল করিয়ে আমাকেও রেডি হতে হবে। দেখুন আমাদের ঘর থেকেই কিন্তু ছাদ দেখা যায় আর ছাদের ভিউটা খুব ভালো লাগে। তারপরে এই রুমে এসে আমি জানালাগুলো খুলে দিলাম। যেহেতু এই রুমে জানালা দিয়ে আলোটা কম আসে ঘরে, সো লাইট জ্বালিয়ে রাখতে হয়। আর এই রুমটাতে কিন্তু আমার একটা অ্যাটাচ ব্যালকনি রয়েছে আর ব্যালকনিতেই আমি সে গাছগুলো লাগিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একটু একটু বড় হয়েছে, শখের বশে লাগানো গাছ। আশেপাশে রাস্তা দেখা যায়, আশেপাশে অনেক কিছুই দেখা যায়। আমার বাসাটা বাংলাদেশ মাঠের কাছেই। যাই হোক, এখানে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে একটু ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার করে বাবুকে খাইয়ে গোসল করে ফাইনালি চলে গেলাম ক্লাস পার্টিতে। আমার যাওয়ার কথা ছিল 12:30টার দিকে, তবে আমি খুব লেট হয়ে গিয়েছি। আমি 1:20-এ পৌঁছেছিলাম। আর সেখানে গিয়ে আমার ছেলে তো সব কিছু দেখে ভীষণ খুশি, কারণ ও একটু পছন্দ করে ডিজে লাইট দেখলে, গান টান দেখলে। যেহেতু বাসায় একা থাকে সবসময়, যাওয়ার পরে ওর ম্যাডামদের সাথে মিট করলাম, সবার সাথে কথা বললাম। দেন বাচ্চারা অনেকটা হ্যাপি ছিল, ডান্স করছিল। আমার ছেলেও দাঁড়িয়ে দেখছিল। পরে বললাম যে বাবা যাও তুমিও ডান্স করো। দেন ও আগালো। আর এইখানটাতে দেখতেই পাচ্ছেন বাচ্চারা কিন্তু অনেকটাই আনন্দ করছে। আর আমার ছেলের কিন্তু ছিল এটা ক্লাস পার্টি, ফ্রি ক্লাসে 2 মাস যাবৎ ক্লাস করছিল। আর দেখছিলাম আমার ছেলেকে আমি 2-3টে স্কুলে নিয়ে যাওয়ার পর ওর এই স্কুলটাতে কমফোর্ট ফিল হয়েছে। মানে মিসরা ওকে বুঝেছে, ও মিসদের সাথে ভালো একটা বন্ডিং হয়েছে ওর। এভাবেই মানে ক্লাস করতে করতে বুঝতে পেরেছে যে স্কুলটা কি, স্কুলে গিয়ে ক্লাস করা কিন্তু একটা বাচ্চার প্রথম দিকে অনেক টাফ। ফার্স্টলি বসতে চায় না, আমার বাচ্চা অনেক কান্না করেছে, বসতে চায়নি। এখন আল্লাহর রহমতে অনেকটাই বুঝতে পেরেছে স্কুল কি বা পড়া কি। পড়ালেখা আলহামদুলিল্লাহ খুব ভালোই করছে। ওকে যেহেতু আমি আগের থেকেই বাসায় পড়াচ্ছিলাম। ফাইনালি এখানে কেক কাটিংয়ের সময় হয়ে গিয়েছে। ওকে মাঝখান দিয়ে ব্রেক করে আমি একটু বাইরে থেকে কিছু হালকা পাতলা খাইয়ে নিয়ে আসছিলাম। দেন এসে এখানে দেখতে পেলাম যে কেক কাটা শুরু হয়েছে। আমিও একটু ভিডিও করলাম। ও প্রায় ম্যাডামদের সাথে ও ছিল, বাচ্চাদের নিয়ে খুব আনন্দ করে ওনারা কেকটা কাটলেন। আর এই স্কুলের ম্যাডামরা বা স্যাররা বলেন, যাই হোক, অনেকই ভালো। মানে অন্য কোনো স্কুলে গিয়ে আমি এতটা ভালো ওনাদেরকে দেখতে পারিনি। মানে এভাবে একটা বাচ্চাদের কেয়ার করা, এতটা বন্ডিং ভালো এরকম দেখতে পাইনি। যাই হোক, আমার ছেলে এই স্কুলটাতে কমফোর্ট ফিল হয়েছে, তাই ওকে এই স্কুলে দেব। আর আপনাদেরকে যেহেতু কথা দিয়েছিলাম আমি আজকে ভিডিওটা দেব সেকেন্ডবার, তার জন্য এই ভিডিওটা করা। সাথে এটা আমার ফ্রেন্ড, মানে আরেকজন গার্জেন যেহেতু গার্জেন তো ফ্রেন্ড হতেই পারি।
সো আজকের জন্য এই পর্যন্তই। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।